রীতিমতো ভেঙে পড়েছে। এখানে দেখুন অনেক লোকজন এসেছে। ভাই কি হয়েছে একটু বলেন তো ঘটনাটা। ভাই কি বলবো, উনি তো আমাদের প্রতিবেশী, এই যে বাড়িতে গরিব, অনেক গরিব। আচ্ছা আচ্ছা তো হঠাৎ করে আমাদেরকে দাওয়াত করছে ওনার বাপে। তো বরপক্ষ থেকে অনেক মেহমান আসছিল। হঠাৎ করে এই বরের বাবা চলে যাবে, আচ্ছা রাগারাগি করতেছে। তো রাগারাগি যখন করতেছে, তো আমরা গ্রামবাসী সবাই জিজ্ঞেস করছিলাম যে আপনি রাগারাগি করবেন কেন, মানে যৌতুকের কথাটা আর কি। যৌতুকের কথাটা বলতে আমি একটু দ্বিধাবোধ করতেছি। তো যৌতুক প্রথা তো নিষেধ, হুম তাই না? তো নিষেধ যেহেতু, উনি মানে ওইরকম স্পষ্ট ভাষায় যৌতুকের কথা উল্লেখ না করে, যে তুমি কথা দিয়েছিলে কথা রাখো নাই, ওরা অনেক প্রভাবশালী, অনেক বড় লোক, বুঝছেন? আচ্ছা আচ্ছা আমি তো আপনি এখানে একজন একটু মুরব্বী আছেন। মুরব্বী আপনি একটু ঘটনাটা একটু ক্লিয়ার করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে হয়তোবা এরকম এই যে মেয়ের সাথে ঘটনাটি ঘটেছে, আপনাদের একজন মুরব্বী, এই কি হয়েছে একটু যদি ছোট করে বলতেন। ঘটনা হচ্ছে আতর ভাই আমাদের গ্রামে থাকে, জি সাধারণ মানুষ, গরিব মানুষ। জি জি তার মেয়েটা বিয়ে দিবে আচ্ছা 10-15 দিন আগে বললো। জি তা বললাম মেয়ের জন্য বিয়ে ঠিক করতে তো ভালো কথা, দাও বিয়ে দাও। কিন্তু যতটুকু ব্যাপারটা কিন্তু আমাদের কাছে লুকায় রাখছে বলে নাই। আচ্ছা 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 তা আমরা বিয়ের দিন আসলাম, বরযাত্রী আসলো, এক সময় দিয়ে ঝগড়াতে লেগে গেল। ছেলের বাবুটা চিল্লাপিল্লা শুরু করতে, তাদের সাথে যে লোকজন ছিল মেয়ের বাবা কোটায় নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আপনি যেমনটা বলছেন যে এই যে যৌতুকের বিষয়টা, টাকা পয়সার বিষয়টা আপনারা কোনো মুহূর্তেই জানতেন না। জানতাম না। আচ্ছা আমি একটু ওনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার নামটা কি যেন ভুলে গেছি। অনামিকা। অনামিকা বোন, এই যে আপনার বাবা যৌতুকের কথা ছিল বা গয়না দেওয়ার কথা ছিল, এটা কি আপনি জানতেন? এগুলো আমি কিছুই জানতাম না। আমার যখন বিয়ে ঠিক হয় আজকে বরপক্ষ আসে তখন আমি শুনতে পারছি, আমি কিছুই জানতাম না এই বরকে বিষয়টা। দেখা হয়েছে? যে আমি বরকে এখন পর্যন্ত দেখি নাই। আমার বাবা বিয়ে ঠিক করছে, আমার বাবাই সব কিছু জানে। সবকিছুই বাবা জানে। জি। আচ্ছা বাবাকে ধরে নিয়ে গেছে কারা কারা হতে পারে একটু নাম বলেন। ওনাদের ওনাদের তো আমি অত ভালো করে চিনি না, কিন্তু বরপক্ষর হয়তো বোনের জামাই, আচ্ছা আবার অনেকে ভাই আছে, বড় ভাই, ওনারা আসছিল। আর বরের বাবা, উনি তো একদম ডেঞ্জারাস একটা মানুষ। উনি যে ব্যবহার আমার বাবার সাথে করতে, আমার বাবা পায়ে পর্যন্ত ধরছে। আমার বোন, আমার মেয়ের কলঙ্ক হইব, আমার মেয়ের বাচ্চারা, আমার মেয়ে মরে যাবো যদি বিয়ে না হয়, আপনি টাকা পয়সা আপনি বিয়ের পরে দিয়ে দেবো, তাও আমার বাবার কথা শুনে নেই। প্রিয় দর্শক, সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। দেখুন এমন একটি ঘটনা। আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করছি, এই যে ছেলেরা বিয়ে করতে যাবে, একটি মেয়েকে বিয়ে করবে, আচ্ছা ছেলেরা কি মেয়ের কাছে কিছু রেখে আসছে? গয়না, টাকা পয়সা, হুন্ডা, মানে এরকমটা কিন্তু আমরা দেখে থাকি। এই যে বাবা যে কাজটা করেছে, বাবা, এই যে মেয়েটার বাবা ছেলের পক্ষকে বলেছে চেইন দিবে, সোনা দানা দিবে, মোটরসাইকেল দিবে, এরকমটাই কিন্তু তিনি বলেছে, কিন্তু সেটা দিতে পারে না দেখে তার বাবাকে বরপক্ষ লোকজন ধরে নিয়ে গেছে।